প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের আম্বরখানার গোল্ডেন সিটিতে অবস্থান করছি এবং আপনাদের যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমদাদ হোসেন চৌধুরীর সৌজন্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি আপনাদের জানানো প্রয়োজন বলে আমরা মনে করছি, কারণ সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমদাদ হোসেন চৌধুরী তিনি ঈদের আগেই যে অসহায় গরিব দুঃখী মানুষের মুখে ঈদের আনন্দ, ঈদের হাসি ফুটাতে চাচ্ছেন এবং তিনি ঈদ উপহার, ঈদ সামগ্রী বিতরণ করছেন। ঈদ সামগ্রী এক একটা প্যাকেটে আমরা দেখেছি লাচ্ছি, সেমাই এবং ঈদের যে প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোই তিনি বিতরণ করছেন। এর আগেও আমরা দেখেছি যে আমদাদ হোসেন চৌধুরীকে এতিম, অসহায় এবং দুস্থ শিশুদেরকে তিনি নিয়ে ইফতার বিতরণ করেছেন এবং এই আয়োজনে কিন্তু একেবারেই প্রান্তিক এবং নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছেন তাদেরকে ইফতার বিতরণ করা হচ্ছে। ইফতার মাহফিল করা হচ্ছে অনেকটা। এবং আমরা একটু কথা বলবো সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি ভাইয়ের সঙ্গে কথা বলবো। আমরা দেখেছি এর আগেও আমদাদ হোসেন চৌধুরী এতিমদের নিয়ে ইফতার করেছেন, আপনিও সেই মাহফিলে প্রধান অতিথি ছিলেন। আজকেও অসহায়দের মুখে হাসি ফুটাতে তিনি কাজ করছেন। আপনি সংক্ষেপে একটু মন্তব্য নেবেন। আমদাদ দীর্ঘদিন ধরে এতিমদের আমদাদ দীর্ঘদিন ধরে এই ধরনের যারা এতিম রয়েছে আমাদের সিলেট শহরে অনেক মাদ্রাসায় পঙ্গু, এতিম, বিভিন্ন ধরনের যারা মানে সাহায্য পাওয়ার যোগ্যতা রাখে, সাহায্য পাওয়ার প্রয়োজন, তাদেরকে সবসময়ই আমদাদ প্রতি বছরই রমজান মাসে এই ধরনের প্রোগ্রাম করে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা, খাদ্যদ্রব্য, ইফতারি, বিভিন্নভাবে কাপড় চোপড় দিয়ে সাহায্য সহযোগিতা করে। এটা অত্যন্ত ভালো জিনিস। এই জন্য আমি আসি ওই কারণে যে সে দয়াবান মানুষ, দান খয়রাত করে, জাকাত দেয়। এই জন্য আমি আসি এগুলা শরিক হই, অংশগ্রহণ করি। তো আমি আশা করব ভবিষ্যতে আমদাদ বর্তমানে যেভাবে করে যাচ্ছে অদূর ভবিষ্যতেও সে এইভাবে করে যাবে। এই পঙ্গু, এতিমদের, গরিব মানুষের সাহায্য সহযোগিতা করবে, এটাই আমি আশা করি। এটা করা আমাদের বাংলাদেশ, আমাদের সিলেট যে মহানগর বিএনপিরও আমাদের অনেক গর্ব হয়। গর্ব করে বলতে পারি আমরা যে আমাদের লোকেরা, আমাদের দলের ছেলেরা, লোকেরা সাহায্য সহযোগিতা করছে গরিবদেরকে, যেটা সরকার করে না, আমরা করে থাকি। এই জন্য আমি আমার মহানগরের পক্ষ থেকে আমদাদকে অবশ্যই সাধুবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো এবং কৃতজ্ঞতাও প্রকাশ করব। ভবিষ্যতে যেন সে আরও করে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই মুহূর্তে এই চ্যানেলের দর্শকবৃন্দ এবং যারা পরবর্তী দেখবেন তাদের সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে আজকের উপস্থিত মহানগর বিএনপির আহ্বায়ক এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের পক্ষ থেকে সকলকে রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। আমরা রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। যে দলটি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলটি হচ্ছে জনগণের দল এবং যেই দলের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, সেই আদর্শই ছিল বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা ভাবনা করা। এবং তারই সহধর্মিনী আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতার বাহিরে যখন ছিলেন, তখনও এইভাবে এতিম, অসহায়, দুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের নিয়ে ইফতার করতেন এবং তাদেরকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করতেন। এবং তারই ধারাবাহিকতায় আমি আজকে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, এই সরকারের ফ্যাসিস্ট সরকারের উশালনে পড়ে সম্পূর্ণ অন্যায়ভাবে আজকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, রুট লেভেলে আমরা যারা কাজ করতেছি, আমরা
দেশবাসীকে তথা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখতে পারবেন, শহীদ জিয়ার আদর্শকে মুছে ফেলার চেষ্টা করতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণের পাশে থাকার চেষ্টা করে যাবে। এবং তারই ধারাবাহিকতায় আজকে এই সুবিধাবঞ্চিত মানুষের নিয়ে তাদেরকে আজকে ইফতার আমরা আয়োজন করেছি এবং তারই সাথে সাথে ঈদের কিছু উপহার সামগ্রী যতটুকু সম্ভব হয় তা দিচ্ছি। এবং এই আজকের যে অনুষ্ঠানে যে উপহার সামগ্রী, ইফতার সামগ্রীতে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল কাইম জালালী পঙ্কি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এসে আজকে যে শহীদ জিয়ার আদর্শকে আবারও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে আমাদেরকে যে স্পৃহা দিচ্ছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে রমজানের পরে এই ফ্যাসিস্ট সরকারের যে আন্দোলন সংগ্রাম হবে, বিশেষ করে যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সকল কিছু এবং দেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কর্মসূচি দিবে সেই সকল কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে আজকে আমি এই মুহূর্তে শতাধিকের উপরে আজকে দেব ঈদ উপহার সামগ্রী এবং শতাধিকের উপরে এখানে আছেন যারা বসে ইফতার করে যাবেন। এবং তারা আমি তাদের কাছে আমরা আহ্বান জানাবো যেন বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য দোয়া করার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনছিলাম যিনি আয়োজন করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, তিনি ইফতার মাহফিল এবং নিম্ন আয়ের মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আগে বলেছি করোনার ঠিক শুরু থেকে তিনি দেখাই সব মানুষদেরকে নিয়েই তিনি আমি এই ঠান্ডাটা নিয়ে পড়তে দিন পড়ে ইলা বইয়া লই ইফতার কেউ খাওয়াইছিলানি ইলা বইয়া লই ইফতার খাওয়াইছেন খে করছেন এটা জানেন নি আজকে এমদাদ চাচা হ্যাঁ ইলা বইয়া ইফতার খাওয়াইছিলানি কেউ কোনো দিলা বুঝছি। আসলে আসলে সব মানুষ আজকে এখানে খুশি, কারণ বিভিন্ন জায়গায় আমরা সমাজের প্রতিদিনই দেখি ইফতার বিতরণ কর্মসূচি থাকে, কারণ বিভিন্ন জায়গায় ইফতারের প্যাকেট নিয়ে কিন্তু মানুষের যে টানাটানি সেটা আমরা প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় আমরা সংবাদ মাধ্যম কর্মীরা যারা আছেন আমরা সেটা প্রত্যক্ষ করি। কিন্তু এসব মানুষকে কিন্তু এভাবে যদি ইফতার বসে একবেলা খাওয়ানো হয় আসলে মানুষ অত্যন্ত খুশি হয়, একটু আরাম এসে বসে একটু পানি একটা বোতল তাদের সাথে বসেই যে তাদের ইফতার খাওয়ার একটা মনের যে একটা সুখ তারা অনুভূতি ব্যক্ত করেছেন। তাদের অনেকে বলছেন যে প্রতিদিনই বিভিন্ন জায়গায় দেখা যায় ইফতার প্যাকেট নিয়ে টানাটিনি দেখা যায়, অনেকে ইফতার পান, আবার অনেকেই বিকলাঙ্গ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ইফতার প্যাকেট টান দিয়ে আনতে পারেন না। যাদের একটি শরীরে সুস্থ সবল শরীর যারা রয়েছে তারা কিন্তু ইফতারের প্যাকেট টেনে আনতে পারেন, তাদের ইফতারের প্যাকেট নিয়ে আমরা দেখতে পাই। এসব মানুষই আসলে সবাই কিন্তু দারুণ খুশি তারা আজকে এখানে বলছে। আমরা কথা বলবো
তাদের মধ্যে যা হচ্ছে দেখতে পাচ্ছি যে সাথে ইফতার খাওয়ানো হচ্ছে, সাথে তাদের কি সেমাই, দুধ, চাল এসব ঈদের দিন যেসব আমরা খাবার খাদ্য খাই সেসব খাদ্য আজকে তাদেরকে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঈদ উপহার হিসেবে সেগুলো দেওয়া হচ্ছে আজকে। দিচ্ছেন মহানগর এই মুহূর্তে সেটি এমদাদ হোসেন চৌধুরী। আপনাদেরকে আবারও বলে রাখি দায়িত্ব পালন করেছিলেন বিগত তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আজকে এই ব্যতিক্রমী মাহফিল এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ চলছে এই মুহূর্তে দেখাচ্ছি, সেটা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইম জালালী কমিটি তিনি